সময়ের সঙ্গে সঙ্গে আমাদের খাবারে যতই আধুনিকতা আসুক না কেন, আগের দিনের খাবারের স্বাদ, রং, গন্ধে মানে অন্যরকম একটা স্বাদ, সেই স্বাদ কিন্তু কোনোভাবেই ভুলবার নয়। আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ব্লগটি শুরু করেছি সকালের নাস্তার পর থেকে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মায়ের হাতের রেসিপি, দুর্দান্ত স্বাদের হাতে মেখে ছোট্ট মাছের চচ্চড়ি। কী যে স্বাদ আর কী যে লোভনীয় তা কিন্তু বলে বোঝাবার মতো নয়। তো আলুগুলো খুব ঝুরি করে কেটে তারপরে যে আদা, রসুন, জিরার পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এই সামান্য একটু তেল, সব কিছুতে খুব ভালো করে চটকে চটকে মেখে নিয়ে তাতে আমাদের মানে আঞ্চলিক ভাষায় এই মাছগুলোকে গুচি মাছ বলে, তবে অনেকে কিন্তু এগুলোকে বাইম মাছ বলে। সেগুলোতে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে এই যে ধনিয়া পাতা কুচি এবং টমেটো দিয়ে খুব ভালো করে আলতোভাবে এখন একটু মেখে নেব। এইভাবে হাতে মেখে চচ্চড়ি খেতে কী যে ভালো লাগে। আমার মায়ের হাতের এই রান্নাটা আমরা কিন্তু কোনোভাবেই ভুলতে পারি না। ইভেন আমাদের মানে আত্মীয়স্বজন সবাই কিন্তু আমার মায়ের হাতের এই হাতে মাখা চচ্চড়িটা খুব বেশি পছন্দ করে। তো আমার মা কিন্তু আমার পাশেই বসে আছে, আর আমি কিন্তু আমার মাকে বলছিলাম যে দেখো তো তোমার মতো পারছি নাকি। মা কিন্তু বলছিল মাশাআল্লাহ, আমার থেকে অনেক ভালো হয়েছে। কিন্তু মা আমাকে তো খুশি করার জন্য বলছে, তবে আমি কিন্তু আমার মায়ের মতো করে খুব সুন্দর করে চেষ্টা করছি। তো এভাবে হাতে মেখে চচ্চড়ি খেতে না কী যে ভালো লাগে, আর দেখতে কিন্তু অন্যরকম একটা মানে লোভনীয়। মানে আর এই তরকারিটা মাখার সময় মনে হবে যে অর্ধেকটা হয়ে গিয়েছে। মানে হাতে যখন মাখবেন তখনই বোঝা যাবে যে তরকারির স্বাদটা কীরকম। আসলে তরকারির স্বাদ নির্ভর করে তার রং, গন্ধ এটার উপরে কিন্তু। তো এভাবে কিন্তু মেখে নিয়ে তার সামান্য একটু পানি দিয়ে এই তো ঢেকে তারপরে চুলায় বসিয়ে দেব। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হাতে মেখে চচ্চড়িটা হয়ে যায়। এভাবে চচ্চড়ি রান্না করলে 1 প্লেট ভাত কিন্তু অনায়াসে খাওয়া যায়। এটা কিন্তু মানে মাছ, মাংস যেটাই বলেন না কেন, লোভনীয় খাবারের চাইতে কিন্তু অনেক বেশি লোভনীয়। আমি ছোট থেকে আমার মা, চাচি, দাদিদের এভাবে রান্না করতে দেখতাম। কী যে স্বাদ, মানে টাটকা মশলা হাতে মেখে রান্না, তারপরে খড়ি চুলায় অপূর্ব মজা লাগতো কিন্তু খেতে। আসলে ওই যে বললাম, সময়ের সঙ্গে যতই আমরা আধুনিকতার গা ভাসিয়ে দেই না কেন, আগের দিনের খাবারের যে একটা মজা তা কিন্তু এখন আর কখনোই পাওয়া যায় না। আর এই যে চা যদি হয় মায়ের হাতের, মায়ের হাতের একটা আদরের রান্না, মানে হাতের স্পর্শ আরও কিন্তু সেটা অনেক বেশি লোভনীয় ওঠে। তো আমার হাতে মেখে চচ্চড়িটা কিন্তু প্রায় একদমই হয়ে এসেছে। তো এই মুহূর্তে আলতো করে একটু করে আমি নেড়ে দেখছি। আর যখন দেখবেন যে তেলটা একদম ছেড়ে দিতে শুরু করেছে, তখন কিন্তু বুঝতে হবে যে চচ্চড়িটা একদম হয়ে গেছে। আর ধনিয়া পাতা, টমেটো এগুলো দিলে না তরকারি দেখতে যেমন মানে কালারফুল লাগে, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, চচ্চড়িটা কিন্তু একদম রেডি। আসলে মায়ের হাতে যে কোনো রেসিপি কিন্তু অন্যরকম স্বাদ, মজা হয়, খেতেও কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু আমার মায়ের মতো করে একদম সুন্দরভাবে চেষ্টা করেছি। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু এবং মজা হয়েছে। তো তারপরে কিন্তু আবার এই যে লাউ তরকারি বসিয়ে দিয়েছি। তো আপনারা হয়তো অনেকেই জানেন আমার আম্মা কিন্তু বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ। তো 2 দিন হলো আমি কিন্তু আমার মাকে আমার বাসায় নিয়ে এসেছি। তো আম্মাকে কিন্তু ডক্টর সবসময় মানে প্রতিদিনই লাই তরকারি খেতে বলছে। সে কারণে কিন্তু এই যে সমস্ত মশলা দিয়ে লাউগুলো খুব ভালো করে কষিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করে দেব। আসলে আম্মা যেহেতু অসুস্থ, সে কারণে কিন্তু মানে আমি প্রতিদিন আমার সংসার বা বাড়ি থেকে যাওয়াটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। সে কারণেই কিন্তু আমার কাছে 1 সপ্তাহের জন্য নিয়ে এসেছি। কিন্তু সে কিন্তু কোনোভাবেই আমার বাসায় থাকতে মানে খুব একটা করে না। কারণ আমার বাবার বাড়ি যৌথ ফ্যামিলি, চাচা, চাচি, ভাই, বোন, ভাবি সবাই আছে। সবাই প্রতিদিন আসে, তাদের সাথে কথা বলতে পারে। আর এখানে তো আমার যেহেতু ফ্ল্যাট বাসা, এখানে কাউকে তেমন একটা পাই না। সে কারণে কিন্তু সে খুব মানে ভালো লাগে না। যে বলে যে সবাইকে দেখতে পাই না, কথা বলতে পারি না, একদম একা একা লাগে, কেমন জানি একটা লাগে। তো আমি বললাম যে ঠিক আছে, কয়েকটা দিন থেকে যান, তারপরে দেখা যাবে। আগে একটু শরীরটা ভালো হয়ে নিক। তো এই বলে তো রেখে দিয়েছি। তারপরে কিন্তু দুপুরে রান্নাটা শেষ করে এই যে আমার বেডরুমটা একটু হালকা পাতলা গুছিয়ে নিলাম। তারপরে তো আমার ব্যালকনিতে এসে দেখি মাশাআল্লাহ, কি সুন্দর নীল অপরাজিতা, কতগুলো ফুল যে ফুটেছে। আর অপরাজিতা গাছের প্রতি আমার একটা দুর্বলতা, কিন্তু সে অনেক আগে থেকে। নীল
অপরাজিতা, সাদা অপরাজিতা দুটোই কিন্তু আমার খুব পছন্দের। আর মাশাআল্লাহ আমার দুটো গাছই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সাদা অপরাজিতাটা কিন্তু আমি মানে ছাদে রেখেছি, ওখানেও মাশাআল্লাহ অনেক বেশি ফুল ফুটেছে। তো সব মিলে কিন্তু এই যে বাতাসে গাছগুলো নড়ছে দুলছে আর সব মিলে দেখতে এত বেশি ভালো লাগলো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে কিন্তু আমার ছোট্ট ছাদে এই যে ড্রাগনগুলোও পাকতে শুরু করেছে। এখনও কিন্তু বেশ কিছু ফুলও আছে যেগুলো এখনও কিন্তু ফলটা পাকে নাই, তবে এগুলো কিন্তু প্রায় বেশ কিছুদিন আগে, সে কারণে কিন্তু ফলটা মানে পাকতে শুরু করেছে। আসলে নিজের হাতের লাগানো গাছ থেকে একটা ফল খাবার যে মজা আর আনন্দ কি তা কিন্তু বলে বোঝানোর মতো নয়। আর রান্নার পরে না অনেকটা সময় যখন মানে হাঁপিয়ে উঠি বা অস্বস্তি লাগে, তখন কিন্তু আমি এরকম ব্যালকনি বা ছাদে চলে আসি কিছুটা সময় কাটানোর জন্য। এতে করে কিন্তু আরও বেশি মানে ভালো লাগে, একটা স্বস্তি কাজ করে। আর এই যে নির্মল বাতাস, খোলামেলা পরিবেশ সব কিছুতে যখন আবার একটু ভালো লাগে, তখনই আবার সেই সংসারে চিরাচরিত কাজে কিন্তু যে যোগদান করতে হয়, এটাই কিন্তু আমাদের নিয়ম। তারপরে কিন্তু নিজের মতো করে কিছুটা সময় কাটানো মনে করি প্রত্যেকটা মানুষেরই উচিত। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আসলে ভিডিওটি মানে কমেন্টের তুলনায় লাইকের পরিমাণটা খুবই কম। আমার আর মানে কী যে বলবো, বলতেও আর ভালো লাগে না। একটা লাইক দিয়ে শুরু করলে তেমন কিন্তু কোনো সমস্যাই হয় না। এটা হচ্ছে আসলে মন মানসিকতার উপরে, যে যেভাবে ভাবে, যে যেভাবে মানে পছন্দ করে। তারপরে কিন্তু এই তো আমার মেডিসিনগুলো দেখিয়ে দিচ্ছিলাম। মেডিসিন অনেক বেশি, মানে দিনবেলা খাবারের থেকে মেডিসিনের পরিমাণটা এত বেশি যে আম্মা কিন্তু ভুল করে বসে যে কোনটা খাবে কোনটা রেখে দিবে। তো এইভাবে সকাল দুপুর রাত্রেবেলা লিখে দিলে না আর কোনো সমস্যা হয় না। তো সব কারণে কিন্তু সবগুলো মেডিসিন বের করে এটা আম্মাকে সুন্দর করে লিখিয়ে তারপরে মানে ভাগ করে দেবো, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। যেহেতু আমার বেশ কিছুদিন থেকে অসুস্থ, তো আমি কিন্তু কয়েকটা ভিডিওতে সমস্ত আপু ভাইয়াদের কাছে দোয়া চেয়েছিলাম। মার্শাল্লাহ তারা কিন্তু অনেক বেশি দোয়া করেছে। তো আল্লাহ পাকের অশেষ রহমত আর আপু ভাইয়াদের দোয়ায় আমার আম্মা কিন্তু আগে থেকে একটু হলেও সুস্থ। তো আপনারা আবার দোয়া করবেন আম্মা যেন বাকিটা সুস্থ হয়ে যায়। আর যেহেতু আমি দিনের বেলায় ভয়েস দিই, সে কারণে কিন্তু বিভিন্ন ধরনের মানে নয়েজ চারদিক থেকে আসে, তো আপনারা অবশ্যই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভুলগুলো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।